এটার নাম মানিকবাবুর মেয়ে, অভিনন্দন ব্যানার্জি বলে একজন পরিচালকের পরিচালনা, উদয়ন মুখার্জি এবং মোনালিসা মুখার্জি এই ছবির প্রযোজক। এই ছবিটি 2019 সাল থেকে শুটিং করে তারপরে আমরা সকলেই জানি প্যান্ডেমিক ছবিটি প্রস্তুত হয়, তারপরে পৃথিবীর বিভিন্ন ফেস্টিভ্যালে ঘুরে রাশিয়ার মস্কোর একটি ফেস্টিভ্যাল থেকে চন্দন সেন, যিনি এই ছবির মূল অভিনেতা, তিনি পুরস্কৃত হন। বহুদিন বাদে আন্তর্জাতিক মঞ্চ থেকে আমাদের বাংলা ছবির একজন অভিনেতা পুরস্কৃত হন। আমি এই ছবিটা খুব সম্প্রতি দেখেছি, অনেক পরে, মানে ছবি ফেস্টিভ্যালে ঘোরার অনেক পরে, এবং বৌদ্ধানন্দা আমাকে বলেন যে তুমি যদি এই ছবিটা প্রেজেন্ট করো থিয়েট্রিক্যাল রিলিজের ক্ষেত্রে। আমি যার পর নাই আনন্দিত হই এবং আমি ছবিটা দেখি। ভালো লাগে তো বটেই, কিন্তু ভালো লাগা শব্দটা এই ছবির ক্ষেত্রে যথেষ্ট নয়। সো আমার মনে হয় যে 12ই জুলাই এই ছবি রিলিজ করার পরে দর্শক এসে যদি এই ছবি দেখেন, এই ছবির সামনে বসেন, তাহলে এই ছবি এমন একটা জিনিস তাদেরকে অফার করবে যেখান থেকে খুবই খুবই শক্তিশালী কিছু অনুভূতি নিয়ে দর্শক বাড়ি ফিরতে পারবেন বলে আমার মনে হয়। এখানে একটা গানও রয়েছে, তো এই গানটা অভিনন্দন বৌদ্ধানন্দা বলে যে একটা গান যদি দাও যেটা আমরা প্রমোশন হিসেবে ব্যবহার করতে পারি। পরবর্তীকালে সিদ্ধান্ত হয় গানটা ছবির এন্ড ক্রেডিটের সাথে জুড়ে দেওয়া হবে। অপূর্ব গান, খুবই মিষ্টি গান। আমি যতগুলো গান গেয়েছি আমার এই গানটা আমার গাওয়া হিসেবে আমার খুবই ফেভারিট হয়ে থাকে। অভিনয়ের পাশাপাশি রজনীকান্তদা সুন্দর গান করে। গান মানে গান বাজানো কতটা মানে বাড়িতে চর্চা? না, বাড়িতে খুব একটা চর্চা ছিল না, নেইও এখন। আমি ছোটবেলা থেকে আমি থিয়েটারের সূত্রে কিছু গানের শিক্ষা করেছি, যখন যেরকম প্রয়োজন হয়েছে সেরকম। আলাদা করে খুব যে প্লেব্যাক করতে চাই বা সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করতে চাই তা নয়। গান ভালোবাসি, খুব শুনি সব ধরনের গান বাজনা, মিউজিক। যতটুকু সাধ্যে সামর্থ্য করলে ততটুকু গান করি। গান বাজনা নিয়ে তখন অবসর টাইমে আমি যা করি মূলত সেসবই করি। বই পড়ি, সিনেমা দেখি, গান শুনি। কোনটা বেশি চ্যালেঞ্জিং? সব চ্যালেঞ্জ, এতে অভিনয়, পরিচালনা, গাওয়া। প্রথমে জিজ্ঞেস করবো যে অনির্বাণদার উপস্থিতি ছবির মাত্রা কতটা বৃদ্ধি করে? অসম্ভব বৃদ্ধি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের ছবিটা না ভীষণ ছোট্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি। এই ছবি বানানোর পর ফেস্টিভ্যালে গেছি, অ্যাওয়ার্ড জিতেছি, কিন্তু এই ছবিটা এই দর্শকের কাছে পৌঁছে দেওয়ার যে সাহসটা, সেই সাহসটা খানিকটা অনির্বাণ আসার পর একটু দৃঢ় হয়েছে। সুতরাং অনির্বাণ আসাতে আমাদের দর্শকের কাছে পৌঁছানোর রাস্তাটা বোধহয় একটু সহজতর হয়েছে। তো এই ছবির মাধ্যমে চন্দন স্যারও অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং সেটা বাঙালি হিসেবে বা আমাদের বাংলা দর্শকদের কাছে একটা বড় প্রাপ্তি। নিশ্চয়ই চন্দন যে অ্যাওয়ার্ডটি পেয়েছেন ভ্লাদিভস্টকে, রাশিয়ায় যে ফিল্ম ফেস্টিভ্যালটা হয় প্যাসিফিক মেরিডিয়ান, সেই প্যাসিফিক মেরিডিয়ানে চন্দন বেস্ট অ্যাক্টর পান, এবং এই এশিয়া প্যাসিফিকের ফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার অ্যাওয়ার্ড নিঃসন্দেহে একটি বিরাট বড় অ্যাওয়ার্ড। আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত চন্দনের অ্যাওয়ার্ড পাওয়া। এবং চন্দন আমার মতে এই ছবির এক্সট্রা, এটা না দেখলে বোধহয় বোঝা যাবে না যে কি করে চন্দন সেন নিজেকে ঘুরে তুলে মানিকবাবু হলেন ফাইনাল। এটা দেখার জন্য লাস্ট একটা জিজ্ঞেস করবো, আপনার কাছে ছবি বানানো মানে কি বক্স অফিস হিট নাকি অ্যাওয়ার্ড? কোনটার কথা মাথায় রেখে আপনি? কোনোটাই না। ছবি বানানো হয় সাবজেক্টের কথা মাথায় রেখে, কি ছবি বানাতে চাই, কিরকম গল্প বলতে চাই সেটার কথা মাথায় রেখে। বাকিটা অ্যাওয়ার্ড পেল কিনা, দর্শক ছবিটা বক্স অফিসে সাফল্য দিল কিনা, দুটোই আমার কাছে ইমম্যাটেরিয়াল। ছবিটা বানানোটা ইম্পর্টেন্ট, এবং যে ধরনের গল্প বলতে চাইছি সেটা বলাটা খুব সত্যি প্রাপ্তি। কারণ যারা আমরা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানাই বা আমাদের বন্ধু বান্ধব পরিচিত যারা বানায়, আমাদের কাছে একটা বিরাট ব্যাপার এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গত 1.5 দশক 2 দশক ধরে, যে স্বাধীন চলচ্চিত্র সেটা ফাইনালি মানে বানানো হলো, ফেস্টিভ্যালে তো ঘুরলো, কিন্তু প্রেক্ষাগৃহে আসা সবার ভাগ্যে হয় না। আর যখন কিফে দেখানো হয়েছিল তখন থেকেই আশা ছিল, কারণ আমরা যে রিয়াকশন পাই, মানে লোকজন দাঁড়িয়ে বসে ঘন্টার পর ঘন্টা ধরে ছবি দেখেছে, নড়েনি,
তো তখন থেকেই খুব ইচ্ছে ছিল যে যদি কলকাতা শহরে মানিকবাবুর মেঘকে কলকাতা শহরের আকাশে নিয়ে আসা যায়। তো অবশেষে নিয়ে আসতে পারলাম এবং এটা একটা আনন্দের বিষয় এবং আমারও খুব আগ্রহের বিষয় যে বাংলা এবং বাঙালি কিভাবে ছবিটা নেবেন। কারণ কিফে তো খুব ভালো রিয়াকশন পেয়েছিলাম কলকাতা চলচ্চিত্র উৎসবে এবং মানে পুরস্কার পাওয়া তো অবশ্যই, কিন্তু অবশেষে দর্শক দেখছেন কিনা এবং তাদের কেমন লাগছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই নিরিখে তো খুবই উত্তেজিত, আনন্দিত, দেখা যাক কি হয় এবার। এশিয়ান বেস্ট ফিল্ম নয়, অনেকগুলো পুরস্কারই পেয়েছি, মানে আমার পুরস্কার সহ অনেকগুলো পুরস্কারই পেয়েছি। আমি যেমন রাশিয়া এবং ইরানে বেস্ট অ্যাক্টর পেয়েছি, এমনি বেস্ট এডিট পেয়েছি। আপনারা ইয়ে পাননি, এই প্রসাদ দেবে আপনাদের, তাতে দেখবেন যে অনেকগুলো পুরস্কার আছে, এটা একটা পুরস্কার নেই, আইপ্যাক শুরু পায়। আমার বলা বলির তো কিছু নেই, দর্শক দেখবেন বাংলা সিনেমা, মানে আবার বলছি এটা কোনো টেলিভিশন সিরিয়াল নয়, কোনো ওটিটি নয়, বাংলা সিনেমা সিনেমা এবং যে সিনেমাটায় এটা গোটাটা মিলিয়ে একটা সিনেমা যেটা আপনি হারিয়ে যেতে পারেন, একা বসে থেকে হারিয়ে যেতে পারেন। আপনার মনে হতে পারে এটা আমার গল্প, পাশের লোকটারও মনে হবে এটা আমার গল্প। এটা এই এই ঘটনাটাই তার মধ্যে রয়েছে। এই সিনেমাটা যতটা সিনেমা তার থেকে বেশি ফিল্ম, এবং এই ফিলিংটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যখন নন্দন টুতে দিয়েছিল তখন যতজন বসতে পারে তার থেকে অনেক মানুষ ভেতরে বসেছিলেন। যথারীতি বাইরে ছিলাম, যেটা আমার কাছে খুব অবাককর লেগেছে, 96 মিনিটে একজন লোক বাইরে আসে এবং ফাইনালি যখন বাইরে এলো তখন আমি অনেক শ্রেণীর মানুষ, শ্রেণী বলতে বলছি কিন্তু যেমন আমার সারথি, যে ক্লাস 8 পাস, সে কিন্তু আমারই আর একটা সিনেমা তাকে বলেছিলাম দেখবি, বলেছিল হ্যাঁ দাদা দেখি, দেখো হাফ টাইমে উঠে চলে গেছি। সুতরাং ওর যে ওর নিজস্ব মনোভাব ব্যক্ত করতে পারে না তা নয়। এছাড়া ইয়াং কিছু ছেলে মেয়েকে দেখেছিলাম যারা আমি তাদের মধ্যে অন্তত 5-7 জনকে দেখেছিলাম, তারা একটা টিম, কিন্তু যে কোনো কথা বলছে, হয়তো পরে গিয়ে বলবো। আমার কাছে ছবিটা এইরকম।